সো গাইজ আসসালামু আলাইকুম, দিস ইজ মি জিহাদি। আছি আমরা জিহাদি কফিওয়ালা থেকে। আজকে আমরা স্প্যানিশ লাটে হট বানাবো। তার জন্য আমাদের সাইফুল 18 গ্রাম, এখানে 18 গ্রাম কফি বিন নিয়ে নিল। আমরা একটা এসপ্রেসো ব্যবহার করব, যেখান থেকে আমরা এক্সট্রাকশন বের করব 36 ml। কত ml? আর এটাকে বলা হয় 1:2 মেকিং রেশিও, মানে 1 গ্রাম কফির গুঁড়োর সাথে 2 ml পানি পড়বে, গরম পানি। যদি আপনাকে ইন্টারভিউতে এইভাবে আস্ক করে যে এসপ্রেসো থেকে যে পানিটা বের হয়, মানে যে পানির যে একটা তাপমাত্রা বা এসপ্রেসোর যে একটা হিট টেম্পারেচার কত, আপনি বলবেন 90 থেকে 96 ডিগ্রি তাপে এই এসপ্রেসোটা বের হয়। সো যেহেতু স্ট্যান্ডার্ড একটা নিয়ম হচ্ছে 36 ml, সো এই কারণে আমরা এটার জন্য 36 ml এসপ্রেসো ব্যবহার করলাম। এই জন্য আমরা এসপ্রেসো দেখালাম। সারা পৃথিবীতে অনেক দেশেই আমাদের মতো এই যে এইভাবে 18 গ্রাম কফির গুঁড়ো থেকে 36 ml লিকুইড বের হয়। নাইস, ওকে গাইস, এসপ্রেসো এখানে থাকুক। যদিও এসপ্রেসো এভাবে ঠান্ডা রাখা উচিত না, আমরা সবাইকে বোঝানোর স্বার্থে একটু আমরা বোর্ডে চলে যাচ্ছি। আজকে আমরা বানাচ্ছি স্প্যানিশ লাটে হট। চাইলে এটাকে আমরা কোল্ড বানাতে পারি। যদি আপনাকে জিজ্ঞেস করে যে অরিজিন মানে কোন দেশে স্প্যানিশ লাটে আবিষ্কার হয়েছে, আপনি বলবেন স্পেন। কিন্তু এখন যদি আপনি স্পেনে যান, স্পেনে গেলে স্প্যানিশ লাটে মানুষ চিনবে না। চিনবে কোথায়? সৌদি আরবে বা মিডল ইস্টে বা অন্যান্য দেশে, কারণ ওখানে অনেক বেশি জনপ্রিয়। যারা বিশেষ করে মিষ্টি জাতীয় কফি পছন্দ করে, অনেকে কিন্তু মিষ্টি জাতীয় কফি চায়, তাদের জন্য মূলত মেকিং প্রসেসটা যদি আমি বলি, প্রথমে আপনাকে এটাকে বলা হয় মিল্ক, নর্মাল দুধ। আর এটাকে বলা হয় কি ভাই? কনডেন্স মিল্ক। ড্যানিশ না, এটার নাম কি, ক্যাটাগরি কি? কনডেন্স মিল্ক। এই দুইটা দুধ একত্রে আগে মিক্স করে নিতে হবে। এটা দুইভাবে করা যায়। আমি চাইলে এসপ্রেসোর সাথে করতে পারবো বা আমরা দুধের সাথে করতে পারবো। আমরা দুধের সাথে মিক্স করব। আর যেই সমস্ত দেশে, যেই সমস্ত কফি শপে অনেক বেশি পরিমাণে স্প্যানিশ লাটে চলে, কিন্তু তারা কি করে জানেন? একসাথে বানায়া কনডেন্স দুধের সাথে মিক্স করে ফ্রিজে রেখে দেয় এবং জগের গায়ে লিখে রাখে যে অনলি ফর স্প্যানিশ অথবা স্প্যানিশ, কারণ ওইটা দিয়ে আর ক্যাপাচিনো লাটে হবে না। প্রসেসটা দেখাই দিচ্ছি। এরপর আপনাকে মিল্ক ফ্রোথিং করতে হবে। মিল্ক ফ্রোথিং করতে হবে আপনার 60 থেকে 65 ডিগ্রি তাপমাত্রায়, যেটা ফোমের পার্সেন্টেজ হবে লাটের মতো। লাটের মতো এই যে আমি লিখে রাখছি, 15 থেকে 20% হবে মিল্ক ফোম। আর এসপ্রেসো হবে সিঙ্গেল শট বা ডাবল শট। আমরা এখানে ডাবল শট ব্যবহার করেছি। ওয়েট স্কেল লাগবে। আর যদি ইনগ্রেডিয়েন্টসটা আরেকবার বলি, এসপ্রেসো লাগবে 36 থেকে 40 ml, 200 ml লাগবে, এই দুধটা লাগবে 200 ml। আমরা সকলেই জানি যে লাটের একটা স্ট্যান্ডার্ড কাপ সাইজ হচ্ছে 200 থেকে 300, মানে 300 আশেপাশে। সো এই কারণে আমরা 200 ml মিল্ক রাখবো। আর কনডেন্স মিল্ক দিব 200-র জন্য 40 গ্রাম, তাহলে 100-র জন্য 20 গ্রাম। আর আমরা এখানে ভ্যানিলা সিরাপ ব্যবহার করব 15 ml, মোর সুইট, মোর ব্যালেন্স এবং ফ্লেভারটা হওয়ার জন্য। এরপর আর কিছু না, এরপর লাটের মতো। ওকে, আমরা এখন একটা ওয়েট স্কেল দাও তো আমাকে, ওয়েট স্কেল। এই যে ওয়েট স্কেল। আমরা এখন স্প্যানিশটা মিক্স করছি, এটা ইম্পর্টেন্ট। সো আমি একটার জন্য করে দেখাচ্ছি, আপনি 100-র জন্য করতে পারবেন। নিয়মটা একই। একটা পিচার নিলাম, যদি বেশি করেন আপনি অন্য ঝাড়ে নেবেন। এখানে আমি 200 গ্রাম দুধ দিব। কয় গ্রাম? 200 ml আরঙের কফি স্পেশাল মিল্ক দিয়ে দিচ্ছি। আপনি আপনার মতো করে যে কোনো মিল্ক ইউজ করতে পারেন, যেটা আমরা 200 ml দিলাম 1 কাপ কফি বানানোর জন্য। আর এখান থেকে আমরা সুইট কনডেন্স মিল্কটা কিন্তু চমৎকার মজা, আপনারা জানেন কিনা জানি না, আমি খেয়েছি লুকিয়ে লুকিয়ে, তখন বুঝতাম ছোটোবেলা থেকেই, অনেক পছন্দের একটা এটা। 40 গ্রাম দেবো। কয় গ্রাম? একদম পারফেক্ট, 40 গ্রাম মতো হয়ে গেছে। এখন দুটো একত্রে খুব ভালোভাবে মিক্স করব। মিক্সটা অনেকে ওই যে বিটার দিয়ে করতে পারে, অনেকে হচ্ছে আপনার ঝাঁকায় ঝাঁকায় করতে পারে, ঠিক আছে? আমি নর্মালভাবে করলাম। আবার অনেকে চাইলে কিন্তু এই কনডেন্স দুধটা কিন্তু সরাসরি এসপ্রেসোর সাথে মিক্স করতে পারে, বাট যেহেতু আমাদের এইটাই সবচেয়ে বেশি জনপ্রিয় এই নিয়মটা। যদি আমার দোকানে সাপোজ ধরেন ডেলি 50-60টা স্প্যানিশ লাটে চলতো, আমি এবার বানায় ফ্রিজে রেখে দিতাম, কারণ এটা মিক্স করতে একটা সময় লাগে না ভাই। যে সমস্ত কফি শপ ড্রাইভ থ্রু বুঝেন, রাস্তার পাশে মানুষ যখন যাতায়াত করে, তখন গাড়ি ব্রেক করে মানুষ কফি খেতে আসে, তখন আপনার সাথে ওয়েট করবে না, আপনাকে হুট হাট কফি দিতে হবে, রাইট? এই কারণে। সো আমরা মিক্স করলাম। দেখেন কফি এই মিল্কের কালার কিছুটা একটুটা ইয়ালো টাইপের হয়ে গেছে। এরপর এই দুধটাকেই আমরা
লাটের মতো মিল্ক স্টিম করব। লাটের মতো মিল্ক স্টিম কে করবে? করো, তুমি করো। লাটের মতো জাস্ট নর্মালি মিল্ক স্টিম করবে, লাটের মতো প্লিজ। দেখান কিভাবে। আচ্ছা এখানে একটা ভুল আছে ভাই, ভুলটা হচ্ছে তুমি যখন স্টিম শুরু করবা পার্স দ্য মিল্ক স্টিম ওয়ান্ড। ওকে এখন এবার করো। ও মিল্ক স্টিম করতে থাকুক, এই ফাঁকে আমি এখানে একটা জিনিস অ্যাড করি। এই যে ভ্যানিলা সিরাপ, এটা আরও মোর ব্যালেন্স ফ্লেভারফুল টেস্ট হওয়ার জন্য আমি এখানে 10 থেকে 15 ml দিলেই হয়ে যাবে, তাই না? সো আমি দিয়ে দিলাম 15 মতো দিয়ে দিলাম। এটা একটু কাইন্ডলি ওখানে রেখে দেন, এটা আরও ভালোভাবে টেস্ট করার জন্য। ওকে, সো ভাই কিন্তু আমাদের জন্য মিল্ক স্টিম করে ফেললো। এটা এখন আমরা লাটের মতো বানাবো। আপনি ডিজাইন যেটা করতে ইচ্ছা হয় করবেন, ব্যাস আপনি যেটা পারেন। সো দিস ইজ কল স্প্যানিশ লাটে হট। আমরা যদি স্প্যানিশ লাটে আইস বানাই তাহলে কি করতে হবে একটু কেউ বলতে পারেন? আর দুধ, এটা কি গরম থাকবে? হ্যাঁ, এটা জাস্ট একটু শর্টকাটে বলে দিই। আপনি এইভাবে মিক্স করবেন। আপনি এটা তো কাপে বানিয়েছি, বাট ওয়ান টাইমে বানাবো বা ওই যে গ্লাসে বানাবো। আগে আইস দিব, আগে কি দিব? তারপর এই যে প্রি মিক্স করা যে স্প্যানিশ মিক্স, ওই দুটো দিব। এরপর উপরে আর যদি আমি ভ্যানিলা সিরাপ দিই তাহলে স্প্যানিশ সাথে আগে মিক্স করে নিতে হবে। সো এইটাকে বলা হয় স্প্যানিশ লাটে। আপনারা কি পারবেন এখন? যদি আপনাকে যদি কোনো কফি শপে ইন্টারভিউ থেকে জিজ্ঞেস করে একটা স্প্যানিশ লাটে বানিয়ে দাও, পারবেন? ওকে, সো এটাই ছিল আজকের ভিডিও গাইস।